তার গৌরব করি। তিনি তার গৌরব ঘোষণা করবার জন্য আমাকে সুযোগ দিয়েছেন আজকে এভরিডে প্রেয়ার করতে। তাই যতজন আপনারা এখানে যুক্ত আছেন এবং পরবর্তীতে যারা শুনবেন, প্রত্যেককে খ্রিস্টীয় সম্ভাষণ জানাই এবং সেই বাক্যের নিমন্ত্রণ দেই। আমি পাস্টর নন্দিতা সরকার, পাস্টর। এইটি প্রভুর দয়া এবং দারুণ এক আশীর্বাদ আমার জীবনের জন্য এবং আমাদের ডিনোমিনেশনের জন্য। প্রভুর গৌরব করি যে আমার ডিনোমিনেশন এই প্রথম 225 বছরের মধ্যে এই প্রথম দুজন নারীকে অভিষেক দিয়েছেন। বিশ্বাস করি এর মধ্যে দিয়ে অনেক নারীদের জন্য আলোকীয় পরিচর্যার সেই দ্বার উন্মুক্ত হয়েছে। বিশ্বাস করি ধাপে ধাপে আরো অনেক মায়েরা আসবেন, অনেক বোনেরা আসবেন এবং ভাইদের পাশাপাশি বোনেরাও সহকার্যকারী হিসেবে আমাদের সংঘ তথা খ্রিস্টীয় সমাজকে আমরা এগিয়ে নিয়ে যেতে, ভাইদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে এগিয়ে যেতে পারবো। আর ঈশ্বর অনেক সন্তানদের হৃদয় উন্মুক্ত করেছেন, অনেক ভাইদের হৃদয় দারুণ ভাবে আশীর্বাদের করেছেন। তাই তো বোনেরা অনেক সুযোগ পাচ্ছে। আমি সেই সমস্ত ভাইদের জন্য আমি প্রভুর গৌরব করি, তার ধন্যবাদ করি। উর্মি দিদি বলেছেন পরিচয়, প্রভুর সন্তান আমি। কারণ প্রভু আর দাস বলেন না। বাক্য বলে যে দাস কি করে মনিব তা জানে না, কিন্তু তিনি আমাদেরকে সন্তান করেছেন। প্রভু যিশুকে বিশ্বাসের মধ্যে দিয়ে আমরা তার সন্তানত্বের অধিকার পেয়েছি। আর তাই যিশুকে পিতাকে বাবা বলে ডাকতে পারি, এটি সবচেয়ে বড় পরিচয়। বর্তমানে আমি কাজ করছি আমার ডিনোমিনেশনের, সেই সুযোগ দিয়েছেন। আমি ঢাকা সংঘ অফিসে অ্যাসোসিয়েট পাস্টর হিসেবে যোগদান করেছি, প্রায় 1 বছর হয়েছে। প্রভু গৌরব করি আমাদের সংঘের জীবনের জন্য, সংঘের সমস্ত কার্যক্রমের জন্য। এটি ছোট্ট পরিচয় দিলাম। আর সকলেই জানেন আমার দারুণ একজন দারুণ মনের স্বামী আছেন, যিনি আমার সবসময় আমার আহ প্রভু তাকে পরিচালনা দিয়েছেন যেন তিনি আমাকে বৃদ্ধি দিতে পারেন এবং এই বিষয়ে পরিচর্যা কাজে তিনি যেন আমাকে সহায়তা করতে পারেন। পিছন থেকে একজন আহ দারুণ উৎসাহের লোক, সমস্ত প্রকারের উৎসাহ প্রভু যিশু তার মধ্যে দিয়ে যোগান দিয়েছেন। তাই আমার স্বামীর জীবনের জন্য প্রভুর গৌরব করি। 2টি সন্তান দিয়েছেন যারা প্রভুকে ভালোবাসে। ধন্যবাদ সবাইকে। আসুন বাক্যে যাই। বাক্যে যাওয়ার আগে প্রার্থনা করি। স্বর্গের মহান মঙ্গলময় প্রভু, তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব করি যে প্রভু তুমি যে বাক্য দিয়েছো। ধন্যবাদ করি যে প্রভু তুমি তোমার দয়া প্রত্যেকটি সময় দিয়ে রেখেছো আমাদেরকে। তোমার দয়া তোমার আশীর্বাদ আমাদের ঘিরে রেখেছে। তাই প্রভু এই সময়ে প্রভু তুমি আমার মুখের অগ্রে থেকে তোমার বাক্য প্রভু তুমি আমাকে বলতে সাহায্য করো, যেন প্রভু আজকের যে শ্রোতা মণ্ডলী রয়েছে প্রভু তোমার বিশ্বাসী সন্তানগণ যেন আরো বিশ্বাসে পরিপক্ক হয়, এগিয়ে যেতে পারে। সেই উৎসাহ এবং প্রভু সচেতনতা প্রভু তুমি প্রত্যেকের অন্তরে দান করো। পবিত্র আত্মার এই সময় প্রত্যেককে তুমি স্পর্শ করো। তোমার পবিত্র আত্মার পরিচালনা প্রভু তুমি আমাদের প্রত্যেককে দান করো। যিশু তোমার নামে চাই, আমেন। আজকে যে অংশটি আমি বেছে নিয়েছি, আহ, আর সাধারণত আমাদের বিশ্বাসীদের মধ্যে, মণ্ডলীর মধ্যে বা পরিচর্যাকারীদের মধ্যে অনেক সময় আমাদের কিছু মতনৈক্য হয় বা মতের অমিল হয়। আর এই মতের অমিল আহ কখনো ভালো কিছু বয়ে আনে, আবার কখনো আহ, কিছু মন্দ বিষয়
বয়ে নিয়ে আসতে পারে। তাই সেই সম্পর্কে আমরা শাস্ত্র অংশ থেকে আমরা আহ, খুব ছোট একটি অংশ দেখব। আর এটি আমরা দেখি যে সেই আর্লি চার্চ হিস্টোরি সেই সময়কার একটি অংশ, যা যেখানে ভালো ফলাফল এবং মন্দ ফলাফল দুটিই ছিল, যেটা তখনকার মণ্ডলীর জন্য আহ যুক্ত ছিল। এবং নিশ্চয়ই আপনারা আমার সঙ্গে একমত হবেন, এখনো আমাদের মধ্যে অনেক সময় মতের অনৈক্য বা মতের অমিল, আহ বাক বিতণ্ডা ইত্যাদি হয়ে থাকে। কিন্তু আজকে আমরা ছোট পরিসরে আমরা দেখতে চাই একটি ভালো দিক এবং মন্দ দিক। এবং এটিও এরকম ঘটনা নতুন নয়, আর্লি চার্চ হিস্টোরিতে আমরা পাই। আর নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন অনেকে যে সেই আমি প্রেরিত পুস্তক থেকে 15 অধ্যায় 36 থেকে 41 পদের কথা বলছি। আর এটির আহ প্রেক্ষাপট হচ্ছে পৌলের দ্বিতীয় যাত্রার সঙ্গে যুক্ত। এবং আমরা জানি যে পৌল বেশ কয়েকটি যাত্রা তিনি করেছিলেন, 3টি যাত্রার পর্যন্ত বাইবেলে আমরা লিখিত পাই, কিন্তু চতুর্থ যাত্রাও তিনি প্রচার যাত্রাও তিনি করেছিলেন। আহ অনেক স্কলারগণ সেই বিষয়ে তারা একমত। আহ যাই হোক, আজকে আমরা আসুন দেখি এই 15 অধ্যায়ে 36 থেকে 41 পদের মধ্যে আমরা দেখি যে অনেক বড় অংশ। তাই আমি পুরো অংশ পড়বো না, কিন্তু কখনো কখনো দিয়ে একটি অংশ আহ, পড়বো। আর প্রথম অংশটি আমি পড়তে চাই। 15 অধ্যায়, প্রেরিত 15 অধ্যায় 36 পদ। সেখানে লেখা আছে, কতকদিন পরে পৌল বার্নবাকে কহিলেন, চলো আমরা সকল যে সকল নগরে প্রভুর বাক্য প্রচার করিয়াছিলাম সেই সকল নগরে এখন ফিরিয়া গিয়া ভাতৃগণের তত্ত্বাবধান করি, দেখি তাহারা কেমন আছে। অর্থাৎ পৌলের ইচ্ছা হলো যেন তিনি একটু ভিজিটিং এর জন্য তিনি যেন একটু বেরিয়ে পড়েন এবং তার বিশ্বাসী লোকেরা কেমন আছে সেটি যেন একটু তিনি দেখতে পারেন, তাদের তদারকি দেখভাল করবার জন্য এই প্রস্তাব পৌল তিনি প্রথমে রাখেন। এবং আহ, এখন সমস্যা হচ্ছে, প্রস্তাব খুবই ভালো প্রস্তাব, কিন্তু এই অংশ যদি দেখেন 36 থেকে 40-এর মধ্যে 41 আমরা পর্যন্ত যাব। এবং সেইখানে তাদের মধ্যে 36 পদ বলছে কেমন আছে, খুব ভালো কথা, যে যাওয়ার দরকার। কিন্তু 37 পদ দেখি আমরা যে, আর বার্নবা চাহিলেন যে যখন যাহাকে মার্ক বলে তাহাকে ওই সঙ্গে নিয়ে যাবেন। এবং কিন্তু পৌল আবার মনে করলেন যে না, মার্ককে নেওয়া যাবে না। এবং এই অংশগুলো যখন আমরা দেখি আর্লি চার্চ হিস্টোরির এই যে একটা অবস্থা, এবং আহ 37 থেকে 39 পদ আমরা দেখি যে পৌল মার্কের উপর অসন্তুষ্ট হয়েছিলেন। এবং 39 পদ বলছে যে শেষের দিকে তাহারা এমন বিতণ্ড হইল যে তাহারা পরস্পর পৃথক হইলেন। অর্থাৎ আমাদের এই যে মিনিস্ট্রির আহ এই জগতে আহ অনেক সময় আমরা আহ আমাদেরও মতের অমিল দেখা যায়, পালকদের মধ্যে, ইভাঞ্জেলিস্টদের মধ্যে বা মন্ডলীতে মতের অনৈক্য। এটা খুবই স্বাভাবিক বিষয়, এবং সেই সময়ও ছিল, এখনো আছে। কিন্তু এই যে একটা বিষয় নিয়ে তারা আহ সেই বিতণ্ডা বা বলা হচ্ছে যে এত তর্ক বিতর্ক হলো যে তাদের মধ্যকার একটা ভালো সম্পর্ক সেটি কিন্তু বিচ্ছিন্ন হলো। এবং আহ বাইবেল আসলে বলে না যে কেন মার্ক তাদেরকে ত্যাগ করে তাদের সঙ্গ ছেড়ে গিয়েছিল। কিন্তু বার্নবা, যিনি মার্কের আত্মীয় ছিলেন, তিনি মার্ককে তার সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু আমরা দেখি যে পৌল তাতে সম্মত হয়নি। এবং এই কারণটিকে কেন্দ্র করেই তাদের সেই অমিল বা বিতণ্ডা বা মতনৈক্য হয়েছিল। এবং আমরা দেখি যে এইখানে তারা দুইটি ভাগ হয়ে গিয়েছিল। এবং একদিক দিয়ে পৌল এবং বার্নবা মধ্যকার একটা অনৈতিক বা কি বলে মতানৈক্য, বা তাদের মধ্যে বিতণ্ডা, মতের অমিল, তর্ক বিতর্ক আমরা বুঝতে পারি যে হয়তো অনেক বিতণ্ডা বা অনেক
কথোপকথন যেটা হয়েছিল, যে সেখানে এখানে উল্লেখ নাই, কিন্তু এই শব্দগুলোকে আমরা যদি ভাঙি তাহলে বুঝতে পারি যে এত আহ, এইরকম আহ আত্মিক আহ ধর্মশীল মানুষদের মধ্যে যখন মতের অমিল হয় বা একটা বিচ্ছেদ হয়, এবং এই বিচ্ছেদ তাদের জীবনেও এসেছিল, এবং তারাও কিন্তু যদিও সুসমাচার প্রচারের জন্য তারা প্রাণপণ করেছিল, কিন্তু তাদের মধ্যেও সাধারণ যে মানবিক যে কি বলে যে নিজের মতকে প্রতিষ্ঠা করার বা অন্যকে মেনে না নেওয়ার এই বিষয়গুলোও তাদের মধ্যে ছিল। এই দিক দিয়ে আমরা এই বিতণ্ডার ফলাফল দেখে আমরা একটু দুঃখিত হই। আমি আহ, দেখছিলাম যে এরকম বিচ্ছিন্নতা এই এই ধর্মগুরুদের মধ্যে বা আলো প্রচারকদের মধ্যে হলে তখন আমরা আসলে দুঃখিত হই। কিন্তু সঙ্গে সঙ্গে আমরা দেখি যে এইটার একটা ভালো ফলাফলও কিন্তু ছিল, যেটা আমরা দেখি যে আহ, পৌল এবং মার্ক তারা পরস্পরের প্রতিযোগী হলো না, কিন্তু পৌলের সঙ্গে মার্কের যাত্রা করার জন্য জোর করা সেখানে আহ অবিবেচনা হতো, কিন্তু পৌলের সঙ্গে মার্কের যাত্রা আহ করার যাত্রার যে এই যে জোরাজুরি, এটা আমরা অনুমান করতে পারি যে যদি মার্ক পৌলের অধীনে থাকতেন তবে তাহলে সেই সময় হয়তো তার যে একটা আত্মিক বৃদ্ধি এবং তার যে একটা দৃঢ় প্রত্যয়, তার যে একটা পরবর্তীতে আমরা দেখি যে মার্ক সে বার্নবার আহ, সাথে যখন তিনি গিয়েছিলেন, এবং যে যে সময় গিয়েছিলেন তারা আরো দৃঢ়তার সঙ্গে দুই দিক দিয়ে তারা প্রচার যাত্রা হয়েছিল, দুই দিক থেকেই তারা আহ সেই বিশ্বাসীদের তারা তত্ত্বাবধান করতে পেরেছিল, প্রচার করতে পেরেছিল। তাই আমরা দেখি যখন একজন একদিকে যায় তখন যতটুকু কাজ হবে, তার চেয়ে যখন দুইটা দল দুই দিকে যাবে তখন দুই দিক দিয়ে কাজ হবে, এবং দুই দিক থেকেই ঈশ্বরের রাজ্য তখন সেই সময় আরো শক্তিশালী হিসেবে আহ সেইখানে কাজ করেছিল। কারণ একদিক দিয়ে গেলে একটা দিক থাকতো, অন্য দিকটা কভার করা হয়তো সময় সাপেক্ষ, কিন্তু আমরা দেখি যে পৌলের চেয়ে বার্নবা এবং মার্কের আত্মিক বৃদ্ধিতে তখন সেই সময় কিন্তু আহ সাহায্য করতে তিনি সাহায্য করেছিলেন, এবং আমরা দেখি মার্কের উপকারের জন্য তিনি এবং বার্নবা একদিকে গিয়েছিলেন, আর পৌল এবং সিল তারা অন্যদিকে গিয়েছিল। এবং দেখি যে এই এইখানে যে আমাদের সেই পরবর্তীতে যে বিষয়গুলো আসে, যে যখন তারা এইভাবে পৃথক হলো, কিন্তু 40 দেখি যে আমরা শিলকে মনোনীত করে তিনি প্রস্থান করে চলে গেলেন, যেটা 40 পদে আছে। আর আহ তিনি সুরিয়া ও কিলিকিয়া দিয়া গমন করিতে করতে মণ্ডলী সমূহকে সুস্থির করিলেন। অর্থাৎ পৌল তার টার্গেট অনুসারে, কিন্তু তিনি তার সেই নতুন বিশ্বাসীদের কে তিনি সুস্থির করার জন্য বা তাদেরকে দেখভাল করার জন্য, তাদেরকে সাহস দেওয়ার জন্য, অনুপ্রেরণা দেওয়ার জন্য তিনি সেই কাজটাকে বেছে নিয়েছিলেন এবং সেই কাজটি তিনি করেছিলেন। কিন্তু অন্যদিকে সেই আমাদের মার্ক এবং বার্নবাস বার্নবা যখন তারা সেই দিকে গিয়েছিল, তখন কিন্তু দুই দিক থেকেই ঈশ্বরের বাক্য প্রচারিত হয়েছিল এবং দুই দিক থেকেই বিশ্বাসীরা উপকৃত হয়েছিল। অর্থাৎ এই ধর্ম প্রচারকদের বিতর্কের ফলে কিন্তু মণ্ডলী নষ্ট হয়নি। এটি আমাদের জন্য আজকে আমি দেখলাম আমার স্টাডি, যে দেখলাম যে মণ্ডলী ধ্বংস হয়নি, বিভেদ হয়নি। অনেক সময় আমাদের লিডারদের কারণে মণ্ডলী দ্বিখণ্ডিত হয়, মতানৈক্যের ফলে বিভেদ তৈরি হয়, কিন্তু আমরা দেখি তারা দুই দিক থেকেই গিয়েছিল, কিন্তু তাদের উদ্দেশ্য একই ছিল, এবং উদ্দেশ্যের বিষয়ে তারা কিন্তু কোনো কম্প্রোমাইজ করেনি। এবং আমরা দেখি
যে কখনো কখনো আমাদের বিতর্ক, যদিও আমাদের বিতর্ক হয়, আমাদের মতের অনৈক্য দেখা দিতে পারে, হতে পারে, কিন্তু আমাদের লক্ষ্য যদি একটা দিকে থাকে, যীশু খ্রিস্টকে প্রচারের দিকে থাকে, তাহলে আহ মেষ চুরি হবে না মন্ডলী। তাহলে এই বিতণ্ডার জন্য আরো নতুন বিশ্বাসীরা আসবে, যারা জানে না তো। এবং আমরা দেখি যে মার্ক এবং মার্কের সঙ্গে বার্নবাসী সঠিক যে একটা কি বলে যে তারা যখন গিয়েছিল, তারা ভাগ হয়ে গিয়েছিল, কিন্তু তাদের একটা ভালো একটা কেমিস্ট্রি হয়েছিল। এবং সেইটার ফলশ্রুতিতে আমরা দেখি যে আহ সেই আহ মার্ককে নিতে চেয়েছিলেন না পৌল, কিন্তু একসময় পৌল এই মার্কের বিষয়ে তিনি বলেছেন যে আহ তিনি ঘনিষ্ঠ সহযোগীদের একজন হয়ে উঠেছিলেন। যদি আমরা দেখি যে কলসীয় 4-10 পদ, এবং সেখানে আমরা দেখব যে এই পৌল তখন মার্কের মার্ককে কিভাবে তিনি বিশ্বাসীদের কাছে পরিচয় করিয়ে দিয়েছেন। এবং সেখানে আছে যে সেই কলসীয় 4-10 পদ দেখেন। যদি দেখেন যে 10 পদ আমি পড়ছি সকলের জন্য: আমার সহবন্ধী আরিস্টার্খ এবং বার্নবার কুটুম্ব মার্ক, যাহার বিষয়ে তোমরা আজ্ঞা পাইয়াছ, তিনি যদি তোমাদের কাছে উপস্থিত হন, তবে তাহাকে গ্রহণ করিও। কত সুন্দর ভালোবাসাপূর্ণ একটি উক্তি, না? পৌল কিন্তু আহ বিপক্ষেও বলতে পারতেন, যেটা অনেক সময় অনেকে আমরা করে থাকি। কিন্তু বাক্য আমাদেরকে এইখানে আপনাকে আমাকে আবার পুনরায় নিজেকে দেখার জন্য সুযোগ দেয়। আমি বিশ্বাস করি হয়তো আমরা অনেক সময় এর বিপরীত চিন্তা করি। আহ একজনের সাথে মতের অমিল হলো, কিন্তু তার পক্ষে আমরা বলি না, কিন্তু পৌল তিনি এটি করেছিলেন, কারণ তাদের অন্তরে একটাই আকাঙ্ক্ষা ছিল, যেন প্রভু যিশুকে তার খোঁজা, তার পরিত্রাণ, তার ভালোবাসা যেন লোকেরা জানতে পারে। আর তিনি আবারও সেই আর একটা সেই স্থান আমি পড়তে চাই, যেখানে হচ্ছে 2 তিমথিও 4-অধ্যায় 11 পদ যদি আমরা পড়ি, সেখানে দেখেন পৌলের আরো কি সুন্দর মনোভাব প্রকাশ পেয়েছে। বলছে যে 11 পদ বলছে যে একা লোক মাত্র আমার সঙ্গে আছেন, তুমি মার্ককে সঙ্গে করিয়া আইসো, কেননা তিনি পরিচর্যা বিষয়ে আমার বড় উপকারী। কত সুন্দর কমেন্টস একজন আহ যাকে তিনি নিতে চাচ্ছিলেন না, যার বিরুদ্ধে আহ যাকে নিয়ে এত গন্ডগোল, যে সেই দ্বিতীয় প্রচার যাত্রা। অথচ দেখেন বেশ কিছুদিন পরে এই পৌলের মনোভাব, এইটা কি আমাদের স্পর্শ করে না? আমরা যারা আত্মিক ভাবে নেতৃত্ব দিচ্ছি, এবং আমরা দেখি 40-41 পদ, এখানে তাদের মতনৈক্যর ফলস্বরূপ একটি ভালো উত্তম বিষয় সংঘটিত হয়েছিল, যা আমরা আগেই আলোচনা করেছি। তাই খ্রিস্টতে প্রিয়জন, আমাদের মধ্যে মতের অমিল থাকতেই পারে, হতেই পারে, কিন্তু বাক্য আজকে আমাদের কি শিখায়? এটা কি শিখায় না যে যেন আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একই থাকে, খ্রিস্টকে প্রচার করা এবং বিশ্বাসীদেরকে গেঁথে তোলা এবং নতুন বিশ্বাসী তৈরি করা এবং প্রচার কাজ করা। তাই আমি এই অংশ থেকে এই বিষয়গুলি পাই যে নিশ্চয়ই আপনারাও আমার সঙ্গে একমত হবেন যে মতের অমিল আমাদের হলেও যেন আমাদের লক্ষ্য উদ্দেশ্য যেন যিশু থাকে। এবং যখন আমরা মতের অমিলের ব্যক্তিদের সঙ্গে ব্যক্তির বিষয় যখন কথা বলি,
তখনও যেন যিশু থাকে, যেন আমরা ভালোবাসার সঙ্গে তাদের জন্য কথা বলতে পারি, তাদের জন্য ভালো কিছু লিখতে পারি, কিন্তু মন্দ বিষয় কিংবা তার ভুলের বিষয় না, কিংবা আমার একান্ত ইচ্ছার বিষয় না, আমার একান্ত সিদ্ধান্তের বিষয় না। তাই বাক্য থেকে এই শিক্ষা আমরা পাই, যেন আমরা যা কিছু করি না কেন সত্যি যেন প্রভু যিশুর নামে করি, প্রভু যিশুকে নিয়ে যেন করি, এবং আমরা যেন পরস্পর পরস্পরকে আমরা যেন সম্মান দিই। বিভেদ থাকবে, কিন্তু সঙ্গে সঙ্গে ভালোবাসা থাকবে, এবং প্রভুকে তুলে ধরবার জন্য যেন আমরা পিছু পাই। তাই ঈশ্বর বিশ্বাস করি সুধীজন আপনারা এই বিষয়ের সঙ্গে আপনারাও হয়তো অনেকে গিয়েছে। তাই যদি আমাদের অন্তরে শুধুমাত্র মতের অনৈক্যকে আমরা যদি ধরে রাখি, তাহলে ঈশ্বরের রাজ্য বৃদ্ধি পাবেন। যতই আমরা বলি না কেন তোমার রাজ্য আইসুক, এই দেশে আসবে না খ্রিস্টদের প্রিয়জন, কিন্তু তখনই আসবে যখন আমাদের মতের মিল হোক বা না হোক, কিন্তু আমরা যেন যিশুকে প্রচার করা বন্ধ না করি, এবং একজন আরেকজনের যেন প্রতিরোধ না করি। ঈশ্বর প্রত্যেকে আশীর্বাদ করুন। আসুন প্রার্থনা করি। স্বর্গের মহান মঙ্গলময় প্রভু, তোমার বাক্যের মধ্য দিয়ে প্রভু আবার উৎসাহ পাই, যেন প্রভু আমরা যা কিছু করি না কেন, আমাদের মধ্যে মতের অমিল থাকলেও যেন আমাদের উদ্দেশ্য যেন প্রভু তোমাকে নিয়ে হয়। আমাদের উদ্দেশ্য, আমাদের লক্ষ্য যেন প্রভু তোমাকে প্রচার করা, এবং আমরা যখন আমাদের বিরোধী মতের অধিকারীদের সঙ্গে কথা বলি, তখনও যেন প্রভু তুমি আমাদের সঙ্গে থাকো, প্রভু তুমি আমাদের সঙ্গে থাকো, যেন আমরা একে অন্যের জন্য যেন আশীর্বাদ হই, একে অন্যের জন্য যেন শুভ কথা বলতে পারি, উৎসাহের কথা বলতে পারি। তুমি সে মতো সুবুদ্ধি এবং সুজ্ঞান তুমি আমাদের প্রত্যেককে দাও। প্রভু তোমার বাক্যের জন্য ধন্যবাদ দিই, যে প্রভু এই বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের আবার শিখতে সাহায্য করেছো। তাই তোমাকে ধন্যবাদ, যিশুর নামে প্রার্থনা। আমেন, আমেন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ। আমেন, আমেন।